আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া 333 সেফ লিফটিং মেথড এটার কাজ কি, এবং আরেকটা হচ্ছে 30-30-30 ওয়ার্ক প্লেস অবজারভেশনাল টেকনিক। তো এই দুইটা কি এবং কি কি কাজে আসে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। আসেন প্রথমে 333 সেফ লিফটিং মেথড আমরা দেখি। তো এই সেফ লিফটিং মেথডের ভিতরে হচ্ছে প্রথম 3 হচ্ছে কিপ এ সেফ ডিস্টেন্স 3 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য লোড। ওকে, আপনি যখন এই যে লোডটাই করবেন, মেক শিওর এই লিফট করার আগে আপনি 3 মিটার দূরে যাবেন। তো এটা ট্যাগ লাইন ইউজ করতে পারেন, তবে রিকমেন্ডেড 6 মিটার ট্যাগ লাইন, এটা বেটার, বেশি দূরে হইলো, তবে মিনিমাম 3 মিটার। তারপর সেকেন্ড 3 হচ্ছে লিভ দ্য লোড, ওকে, 300 অ্যাবভ গ্রাউন্ড। তো আপনারা কি করবেন, এই লোডটারে, এই যে লোডটারে 300 আপ দিবেন গ্রাউন্ড থেকে। দেওয়ার পরে কি করবেন, লাস্ট হচ্ছে হোল্ড দ্য লোড ইন পজিশন ফর 3 সেকেন্ড টু চেক দ্য লোড স্টেবিলিটি। তো এটা লোড আপ দেওয়ার পরে 300 তারপর আপনি 3 সেকেন্ড ধরে রাখবেন স্টেবিলিটি দেখার জন্য। তারপর হচ্ছে কি বলে সেন্টার গ্রাভিটি সেফ আনসেফ কিনা, মানে হোস্ট করার আগে। তো এইটাই হচ্ছে 333 সেফ লিফটিং মেথড ওভার দ্য ওয়ার্ল্ড, মানে যে কোনো দেশে আপনি এই মেথডটা ইউজ করলে মানে সেফলি আপনি লিফটিং করতে পারবেন। তো দ্বিতীয়টা হচ্ছে আপনার 30-30-30 ওয়ার্ক প্লেস অবজারভেশনাল টেকনিক। এই যেটা মানে কি বলে ওয়ার্ক প্লেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, মানে এটা সবার ক্ষেত্রে যে ওয়ার্ক প্লেসে যাইবো, মানে আপনি সতর্কতা করার লেগা অবলম্বন করার জন্য এই টেকনিকটা। ওকে, তো আমাদের প্রথম 30 হচ্ছে এই যে দেখেন, অবজার্ভ ইউর ওয়ার্ক প্লেস ফর 30 সেকেন্ড। ওকে, তো আপনি যখন ওয়ার্ক প্লেসে যাবেন, আপনার এই ওয়ার্ক প্লেসটা 30 সেকেন্ডের জন্য আপনি অবজার্ভ করবেন। তারপর লুক এট ইউর সারাউন্ডিং ফর 30 মিটার্স। ওকে, তো আপনি ওইখানে অবজার্ভ করার সময় অ্যাটলিস্ট আপনার সারাউন্ডিং চারো সাইডে 30 মিটারের মতো যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আপনারা করবেন, দেখবেন আর কি। তারপর লাস্ট 30 হচ্ছে চেক অ্যাবভ ইউ ফর 30 মিটার। ওকে, মানে আপনারা যখন এই চেক দিবেন, এটা তো প্রথম অবজার্ভ করলেন তা 30 সেকেন্ড, তারপরে চারোদিকে 30 মিটার। ওকে, তারপরে উপরে আপনার উপরে হচ্ছে 30 মিটার। তো এইভাবে আপনি কি করতে পারেন, এই যে ওয়ার্ক প্লেস অবজারভেশন টেকনিক ইউজ করতে পারেন। এটা হচ্ছে এই দেখেন সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। তো এই দুইটার ভিতরে এতটুকুই পার্থক্য এবং এই জিনিসটাই ক্লিয়ার। তো আশা করি বুঝতে পারছেন না, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।